নমস্কার, দুরন্তের হইচই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কলকাতার এক বিখ্যাত মন্দির। আজ কোনো গল্প নয়, এই মন্দিরের কাহিনীই শোনাব। উত্তর কলকাতার মানিকতলার পার্শ্বনাথ মন্দির বা জৈন টেম্পল। মন্দির দেখার সঙ্গে জেনে নেব তার ইতিবৃত্ত ও জৈন ধর্ম সম্পর্কে দরকারি কিছু কথা, যা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চলো ঘুরে আসি জৈন মন্দির। আমরা এখন বেহালা থেকে মানিকতলার দিকে চলেছি। এখন চলেছি এসপ্ল্যানেড অঞ্চল দিয়ে। রাস্তা জমজমাট, পুজোর মরশুম, চারিদিকে কেনাকাটা চলছে, বেশ ভালো লাগছে। লোকজন দেখতে দেখতে আমরা চললাম। মানিকতলা মোড় থেকে শ্যামবাজারের দিকে কিছুটা এগোলেই ডান হাতে গৌরীবাড়ির রাস্তায় পাবো বদ্রীদাস টেম্পল রোড। এখানেই অবস্থিত কলকাতার অন্যতম দর্শনীয় জৈন টেম্পল বা পার্শ্বনাথ মন্দির। শুরুর আগে সবাইকে একটা কথা জানিয়ে রাখি, কলকাতায় আরও একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন ও বিশাল জায়গা জুড়ে থাকা জৈন মন্দির আছে, যে মন্দিরের তোরণটি লাল রঙের। সেটা হলো কলকাতা রেল স্টেশনের কাছাকাছি বেলগাছিয়া পার্শ্বনাথ মন্দির। তবে দুঃখের বিষয়, সেখানে জৈনদের এক বিশেষ সম্প্রদায়ের মানুষ ছাড়া অন্যদের প্রবেশের কোনো অধিকার নেই। এবার আমরা এসে গেলাম গৌরীবাড়ির পার্শ্বনাথ মন্দিরে, যাকে অনেকে পরেশনাথের মন্দিরও বলে। মন্দিরে প্রবেশের আগে রাস্তার দুধারের প্রাচীর গাত্রে জৈন ধর্মের কাহিনী ও আচার আচরণ নিয়ে অসাধারণ শিল্পকর্ম রয়েছে, যেগুলো দেখলে বিস্মিত হতে হয়। আমরা এবারে প্রবেশ করলাম মন্দিরের মূল চত্বরে। ভারতের প্রাচীনতম অসনাতনী ধর্মগুলির অন্যতম একটি হলো এই জৈন ধর্ম। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন বর্তমানে বিহার ও প্রাচীনকালের বিদেহ নিবাসী বর্ধমান নামে এক ক্ষত্রিয় ব্যক্তি। প্রায় 2500 বছর আগে প্রথম দিকে তার ধর্মের বিস্তার বিহারেই সীমাবদ্ধ ছিল। পরে তা ছড়িয়ে পড়ে ভারতের অতি প্রত্যন্ত নানান প্রদেশে, এবং নতুন ধর্মের প্রতিষ্ঠাতা পরিচিত হলেন মহাবীর বা জিন নামে, যার অর্থ বিজয়ী। জৈনরা জন্মান্তরবাদে বিশ্বাসী। প্রত্যেক প্রাণী কিংবা বস্তু তার কৃতকর্ম অনুযায়ী পরের জন্মে রূপ পায়। ওনারা আরও বিশ্বাস করেন আত্মা সর্ববস্তুতে বিরাজমান। গাছপালা, এমনকি পাথরেরও আত্মা আছে। তাদের মতে আত্মা অবিনাশী। জৈন নীতিশাস্ত্রের এক অপরিহার্য আর মূল নীতি হল অহিংসা। জৈন সাধুরা কেবল যে প্রাণী হত্যা থেকে বিরত থাকতেন তাই নয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা মাকড়ও যাতে দৈবাৎ পায়ে না মারিয়ে ফেলেন, সেজন্য তারা অতিমাত্রায় সতর্ক থাকতেন। জৈন পুঁথিগুলিতে বিবৃত নির্দেশ অনুযায়ী তাদের 28টি আচরণবিধি মেনে চলতে হয়, যেমন সত্যবাদিতা, সংযম, বৈরাগ্য, চুরির ওপর কঠোর নিষেধাজ্ঞা ইত্যাদি। এই যে মন্দিরটা, এই মন্দিরের চারিদিকে অসাধারণ সৌন্দর্য। এখানে যে জলাধারটা রয়েছে, সেখানে নানান ধরনের প্রচুর মাছ রয়েছে, কিন্তু ঝিলের এই যে সুন্দর সুন্দর অনেক মাছ,
সেই মাছদের কিন্তু ধরা বা স্পর্শ করা বারণ। জৈন ধর্মের প্রধান কথা আত্মার ক্রমিক বিকাশের মধ্য দিয়ে মুক্তি লাভ। আত্মার ক্রমিক বিকাশের স্তরগুলি জৈন দর্শনে 14টি বিভাগে বিভক্ত। এই বিভাগগুলিকে বলা হয় গুণস্থান সমারোহ। সর্বশেষ স্তরে পৌঁছলে জীব নির্বাণ বা মুক্তি লাভ করে। যারা নির্বাণ লাভ করেছেন তারাই তীর্থঙ্কর নামে পরিচিত। সব তীর্থঙ্করেরাই গভীর ও প্রবল তপস্যার বলে মুক্তি বা নির্বাণ লাভ করেছিলেন। জৈনদের মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে চতুর্থ তীর্থঙ্কর হলেন মহাবীর। জৈন ধর্মের ইতিহাসে একবার জৈনদের মধ্যে গুরুতর একটা অনৈক্যের সৃষ্টি হয়েছিল। সেই ধর্মের মানুষেরা দুভাগে বিভক্ত হয়ে গেছিল। দুটি ভাগের মধ্যে আমরা যে মন্দিরে আজকে এসছি সেটি হলো শ্বেতাম্বর জৈন মন্দির, আর অপরটি হলো দিগম্বর জৈন মন্দির। শ্বেতাম্বরেরা শ্বেত বসন পরিহিত থাকতেন। এখানে এই মন্দির গাত্রে অনেক স্ট্যাচু রয়েছে, ভারী সুন্দর সুন্দর। সেগুলো সব বেশিরভাগই শ্বেতাম্বরের জৈনদের স্ট্যাচু। আর দিগম্বরেরা স্বল্প বসনধারী এবং রক্ষণশীল ছিলেন। আর বেলগাছিয়া জৈন মন্দিরটি দিগম্বর জৈন মন্দির। সেখানে সাধারণ মানুষদের প্রবেশ করার কোনো উপায় নেই, নিষিদ্ধ আছে। কিন্তু এই মানিকতলের এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মোচিত এবং এটি একটি শ্বেতাম্বর জৈন মন্দির। এটি দেখতে প্রতিদিনই প্রায় প্রচুর জনসমাগম হয়। এই পার্শ্বনাথ বা পরেশনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন সমাজসেবী রায় বদ্রীদাস বাহাদুর মুকিম। তার একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। মন্দির চত্বরটি 4টি মন্দিরে বিভক্ত: শীতলনাথ, চন্দ্রপ্রভা, মহাবীর ও দাদাবাদী মন্দির। প্রথম 3 জন তীর্থঙ্কর। সমগ্র মন্দির প্রাঙ্গণটি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে উৎসর্গীকৃত। মন্দিরের দেয়াল গাত্রে কাচ, পাথর, মোজাইক ও অন্যান্য অলঙ্করণের কাজ এক অসামান্য শিল্পকর্মের নিদর্শন। মূল মন্দিরের সুবিশাল ঝাড়বাতিটা দেখার মতো। মন্দিরের গর্ভগৃহে ঘি দ্বারা জ্বালানো একটা বড় প্রদীপ রয়েছে। এই প্রদীপ 1867 সালে মন্দির প্রতিষ্ঠার সময় থেকে অবিরাম জ্বলছে। দেশি বিদেশি নানান ফুলের গাছ সম্বলিত মন্দির চত্বরের ভাস্কর্য ও কারুকাজ, নয়নাভিরাম ঝর্ণা, রঙিন মাছের ঝাঁকে পূর্ণ সুদৃশ্য জলাধারের ঝলমলে জলের সৌন্দর্য পরিপূর্ণ আছে এই মন্দির চত্বর। এটা ছেড়ে চলে আসতে মন চায় না। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা ও বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কলকাতার এই অসাধারণ মন্দিরটি না দেখলে অদেখার অনেকটা ভারী বয়ে বেড়াতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই টেম্পল দেখে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দুরন্তের হইচই চ্যানেলটির দিকে নজর রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।